একটি বৃষ্টির সন্ধ্যা। সুমনা বাড়ির আঙিনায় কালো নাইটি পরে বৃষ্টির পানিতে স্নান করছিল। তার শরীরের সৌন্দর্য যেন সেই নাইটিতে আরও ফুটে উঠেছিল। হঠাৎ করেই দরজার বেল বেজে উঠল। সুমনা দৌড়ে গিয়ে দরজা খুলতেই সামনে তার ভাসুর রবি দাঁড়িয়েছিল। রবির হাসিমাখা মুখ দেখে সুমনা একটু লজ্জিত হয়ে গেল। ভাসুর রবি ছিলেন 40 বছর বয়সী, এখনো অবিবাহিত। কাজের সূত্রে সে মাঝে মাঝে সুমনাদের বাড়িতে আসত। রবির ছিল খুবই সুন্দর চেহারা, আর সুমনার স্বামী সুভাষের সঙ্গে তার সম্পর্ক তখন কিছুটা টানাপোড়েনের মধ্যে ছিল। সুমনা তার স্বামীর কাছ থেকে খুশি চাইলেও সুভাষ তাকে সে খুশি দিতে পারছিল না। একদিন সুমনা তার স্বামীর জন্য নিজের ঘরটা সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু সুভাষ বাড়ি ফিরল না। তার বদলে সেই রাতে রবি সুমনার ঘরে ঢুকে পড়ল। সে বলল, তুমি এত সুন্দর করে ঘর সাজিয়েছ, এটা সত্যিই প্রশংসনীয়। রবি আরও বলল, তুমি তো জানো আমার বয়স হিসাবে আমি অনেক কিছুই জানি। এরপর সে সুমনাকে আলতো করে নিজের কাছে টেনে নিল। সেই রাতটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসার চেষ্টা করেছিল, রোমান্টিক মুহূর্তে পূর্ণ হয়ে। একদিন সুমনা যখন বাড়ির দরজা খুলল, তার সামনে তার স্বামী না, বরং তার ভাসুর রবি দাঁড়িয়েছিল। সুমনা লজ্জায় লাল হয়ে গেল। সে ভেবেছিল দরজায় তার স্বামী থাকবে, কিন্তু রবি তাকে অন্যরকম দৃষ্টিতে দেখছিল। সুমনা তার ঘরের দিকে যেতে চেয়েছিল, কিন্তু রবি তার হাত ধরে বলল, বৌরানী, কোথায় যাচ্ছ? আমি কিছুই দিতে চাই না। সুমনা বলল, ভাসুর, আপনি বসুন, আমি জলদি আসছি। সে তার ঘরে গিয়ে শাড়ি পরে বাইরে এলো। সুমনা রবিকে চা এবং পানি দিল, কিন্তু রবি তাকে খারাপ দৃষ্টিতে দেখছিল। রবি বলল, বৌরানী, আজ কি বিশেষ কিছু দিন? সুমনা বলল, কিছুই না ভাইয়া। সত্যি বলতে আমি দরজায় আপনার ভাইকে আশা করেছিলাম, কিন্তু কোনো কথা নয়, অতিথি দেব হব। এটা আমার জন্য শুভ। সুমনা তার স্বামীকে দেখলে খুবই রাগ হয়েছিল, কারণ সুভাষ তার কথা শুনে আসেননি। কিন্তু রবি তাকে অন্যরকম দৃষ্টিতে দেখছিল। সুমনা জলদি তার ঘরে গিয়ে রবির সঙ্গে কথা বলল। সে রবিকে সাজানো বিছানা দেখালো। রবি বলল, তুমি বিছানা খুবই সুন্দর করেছ। সুমনা বলল, ভাসুর, আমি আপনাকে শুধু সাজানো বিছানা দেখাচ্ছি না, আমি আপনাকে বলছি আমি আপনাকে কতটা অপছন্দ করি। রবি বলল, আমি আপনার চেহারা থেকে সব কিছু বুঝতে পারছি। সুমনা বলল, আমি যখন আমার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর চেষ্টা করতাম, তখন তিনি পুরোপুরি গুরুত্ব দিতেন না, আনমন ছিল। রবি বলল, সত্যি, তুমি আমার মতো প্রেমিক স্বামী চাই। আমি তোমাকে ভালোবাসি। সুমনা রবির কথায় খুবই অবাক হলো। সে বুঝতে পারছিল না কিভাবে এর প্রতিক্রিয়া জানাবে। তার মনের মধ্যে এক নতুন রোমাঞ্চের সৃষ্টি হলো। সে বুঝতে পারল রবি তার প্রতি আকৃষ্ট, এবং এই আকর্ষণ তাদের সম্পর্ককে নতুন রূপ দেবে। এইভাবে সুমনা ও রবির সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগলো। তাদের এই সম্পর্ক অনেক চ্যালেঞ্জ ও বাধার মুখোমুখি হলেও
তারা একে অপরের প্রতি ভালোবাসায় অটল ছিল। সুমনার জীবনে রবির প্রবেশ যেন তার খুশির নতুন দিগন্ত খুলে দিল। তাদের এই প্রেম কাহিনী হয়ে উঠল সুমনার জীবনের নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা এবং আকাঙ্ক্ষার মেলবন্ধনে তারা এক নতুন জীবনের স্বপ্ন দেখল। রবি এবং সুমনার সম্পর্ক যখন গভীর হতে শুরু করল, তখন তাদের জীবনে নানা রকমের চ্যালেঞ্জ আসতে শুরু করল। একদিন রাতে সুমনা যখন রবির সঙ্গে কথা বলছিল, হঠাৎ করে তাদের দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ শোনা গেল। সুমনা এবং রবি দুজনেই আতঙ্কিত হয়ে উঠল। কে হতে পারে এই সময়ে? সুমনা দরজা খুলতেই দেখতে পেল তার স্বামী সুভাষ দাঁড়িয়ে আছে। সুভাষের চোখে কিছুটা অবিশ্বাস আর রাগের ছাপ ছিল। সে কিছু না বলে সুমনার দিকে তাকিয়ে রইল। সুমনা চুপচাপ দাঁড়িয়েছিল, তার মুখে কোনো কথা বের হচ্ছিল না। রবি তখন সুমনার পিছনে দাঁড়িয়েছিল। তার মনের মধ্যে অনেক প্রশ্ন আর উদ্বেগ ছিল। সুভাষ ধীরে ধীরে ঘরে প্রবেশ করল এবং সুমনার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কিছু বলতে চাও না? সুমনা নিজেকে সামলিয়ে বলল, কিছু না। তুমি এত রাতে এসেছো কেন? সুভাষ বলল, আমি কাজের চাপের কারণে অনেক দিন ধরে বাড়ি আসতে পারিনি, কিন্তু আজ অফিস থেকে খবর পেলাম যে তুমি আর রবি একসঙ্গে বেশিরভাগ সময় কাটাচ্ছ। সুমনা বুঝতে পারল যে তাদের সম্পর্কের কথা সুভাষ জানে না, কিন্তু সন্দেহ করছে। রবি তখন এগিয়ে এসে বলল, সুভাষ, তুমি ভুল বুঝছো, আমরা শুধু বন্ধু, আর কিছু না। সুভাষের চোখে তীব্র রাগ ছিল। সে রবির দিকে তাকিয়ে বলল, বন্ধু? তুমি জানো না এই সম্পর্কের জন্য সমাজ কি বলবে? রবি বলল, আমি জানি, কিন্তু আমি সুমনাকে সত্যিই ভালোবাসি। সুভাষের মুখে অবিশ্বাসের হাসি ফুটে উঠল। সে বলল, তুমি কি জানো এই ভালোবাসার জন্য আমাদের সম্পর্কের কি পরিণতি হতে পারে? সুমনা এবং রবি চুপ করে দাঁড়িয়েছিল। তাদের মনের মধ্যে নানা রকমের ভাবনা ঘুরপাক খাচ্ছিল। সুভাষ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তোমরা যদি সত্যিই একে অপরকে ভালোবাসো, তবে তোমাদের সিদ্ধান্ত নিতেই হবে। সুমনা অবাক হয়ে বলল, তুমি কি বলতে চাও? সুভাষ বলল, তোমাদের সম্পর্কের জন্য আমাদের বিবাহিত জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আমি চাই তুমি তোমার ভালোবাসার প্রতি সৎ হও। যদি তুমি রবিকে ভালোবাসো, তবে আমাকে ছেড়ে দাও। সুমনার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল সুভাষ তার জন্য সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত। রবি সুমনার দিকে তাকিয়ে বলল, সুমনা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জীবনে কোনো ঝামেলা আনতে চাই না। তুমি যদি সুভাষকে ভালোবাসো, তবে আমি চলে যাব। সুমনা দুজনের কথায় বিভ্রান্ত হয়ে গেল। সে বুঝতে পারছিল না কোন পথে যাবে। তার মনের মধ্যে ছিল এক গভীর টানাপোড়েন। সে কি করবে, কিভাবে করবে? তাদের জীবনেরই সিদ্ধান্ত তাকে কিভাবে প্রভাবিত করবে, তা সে বুঝে উঠতে পারছিল না। এমন সময়ে সুমনার মা এসে দরজায় দাঁড়ালো। তিনি সব কিছু শুনে বুঝতে পারলেন যে সুমনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তিনি বললেন, সুমনা, জীবনে সবসময় নিজের মনের কথা শুনতে হবে। তোমার ভালোবাসা যদি সত্যিই শক্তিশালী হয়, তবে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সুমনার মনের মধ্যে দ্বন্দ্ব এবং টানাপোড়েন নিয়ে চিন্তিত ছিল।
রবির প্রেমের প্রস্তাব ও সুভাষের শর্তের মধ্যে বিভ্রান্ত হয়ে সুমনা শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে রবির কাছে যায় এবং বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার সংসারকে নষ্ট করতে চাই না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে তুমি আমাকে সময় দাও। আমি আমার সংসার ঠিক করে পরবর্তীতে তোমার সাথে কথা বলবো। রবি সুমনার এই সিদ্ধান্তকে সম্মান করে এবং সুমনার সংসারের পরিস্থিতি মেটানোর জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। সুভাষ সুমনার কথা শুনে হতাশ হলেও সে উপলব্ধি করে যে সুমনার ভালোবাসা ও তার দায়িত্ব দুটোই গুরুত্বপূর্ণ। সে সুমনার সিদ্ধান্তকে সম্মান জানায় এবং তাদের সম্পর্কের নতুন পথের অপেক্ষায় থাকে। এইভাবে সুমনা নিজের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে, সম্পর্কের প্রতি সদিচ্ছা এবং ভালোবাসার মাধ্যমে নিজের এবং অন্যদের জীবনে সমাধান আনতে সক্ষম হয়। গল্পটির মাধ্যমে আমরা শিখতে পারি যে সম্পর্কের জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলার সময় সৎ ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। গল্পটি প্রমাণ করে যে ভালোবাসা ও সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে সৎ ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করা কিভাবে জীবনের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোকে সফলভাবে মোকাবেলা করতে সাহায্য করে। তো বন্ধুরা, এই গল্প এখন এই পর্যন্তই। এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।